তালিকায় রয়েছে বনগাঁর রিতেশ ঘোষের নামও। শুধু তাই নয়, তার পাশাপাশি অযোগ্য তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের ভূগোলের শিক্ষক কমলেশ কাপাটের। 2016 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একজন ক্যান্ডিডেট। কার সাথে কি চুক্তি হচ্ছে, কার সাথে কি, সেটা আমার জানার কথা নয়। প্রত্যেকটা ধাপ পার করে করে আজ আমরা এখানে এসেছি। আমি অন্য চাকরিও পেয়েছিলাম, সেই চাকরিতে আমি যেতে পারতাম। আজকে এসএসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে। যে এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমানিসুর নামটা ওখানে ঢোকালো, প্রশ্নচিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে। তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? আগামীকাল একাধিক মামলা ফাইলিং হচ্ছে বিভিন্ন কাউন্সিলের মাধ্যম দিয়ে। প্রশ্ন আমার ওখানেই 1212 যারা স্পেসিফাইড টেন্টেড ছিলেন সুপ্রিম কোর্টের অর্ডারে, তাদের কিন্তু ডে ওয়ানেই যখনই ফর্ম ফিল আপ করেছিল আইডেন্টিফাইড অ্যাজ এ টেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেট বলে ক্যান্সেল হয়ে গেছিল। আমাদের ক্যান্সেল করেননি, আমাদের অ্যাডমিট ডাউনলোড করিয়েছিলেন। তার মানে ওই পিরিয়ড পর্যন্ত ওনারা বুঝেছেন আমরা টেন্টেড নই। তারপরে কোন মন্ত্রণালয় বলে আমাদেরকে টেন্টেড ক্যাটাগরিতে ফেলে দিলেন? আমাদের সাথে নিশ্চয়ই কমিশনের কোনো সখ্যতা ছিল না যে কমিশনকে আমাদেরকে এই পিরিয়ড পর্যন্ত টেন্টেড বলবে না, তারপরে টেন্টেড বলবেন। সুতরাং এই সমস্ত জবাব ওনাদেরকে দিতে হবে, কোর্টেই জবাব দিতে হবে। এখন কি ভাবছেন? আমরা দেখুন, আমরা আর কি করতে পারি? একজন সাধারণ নাগরিক হিসেবে তো আমরা গিয়ে বলতে পারি না, কারো কলার ধরতে পারি না যে আমার নাম আসলো কেন। কোর্টের মাধ্যমে চলছে, আমরা কোর্টে যাবো, কোর্টে গিয়ে বলবো কেন আমার নাম আসলো, তার সঠিক কারণ দর্শাতে বলবো। আগামীকাল যাবো, আরও আছে, সুপ্রিম কোর্টেও যাবো আমরা। আচ্ছা, এটা কি হাইকোর্টে যাচ্ছে? হ্যাঁ, এটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ। এসএসসির লিস্ট সামনে আসতে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে। তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এবং এই সরকার চাকরি চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির আইনজ্ঞ কল্যাণ ব্যানার্জি যে কমিটমেন্ট করেছিলেন সেটা আজকে ফুলফিল করা হয়েছে। যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট চেয়েছিলেন। এবার কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে, আবার মামলার জালে আটকে যাবে না। কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায়।